সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা আজকের এই বিষয় সম্পর্কে তোমাদের বেশি জানার দরকার। কারণ হচ্ছে আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকি তাহলে সুস্থই সকল সুখের মূল। এই কথাটা তোমরা নিশ্চয় শুনেছো। সুস্থ সুস্থ থাকাই যে সকল সুখের মূল তোমার কাছে অনেক কিছু আছে। যদি তুমি নিজে সুস্থ না থাকো তাহলে পৃথিবীটা অন্ধকার মনে হবে। তো আজকে আমরা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা বিষয়ে পড়ব। শারীরিক পৃষ্ঠায় মানে তৃতীয় পৃষ্ঠায় পাঠ হচ্ছে 2, শারীরিক শিক্ষা লক্ষ্য উদ্দেশ্য কি। আমাদের শারীরিক শিক্ষা বিষয়টি যে তোমরা এখন হয়তো পাচ্ছ শারীরিক শিক্ষা যে বিষয়টি আমরা যখন লেখাপড়া করেছি, আমাদের যখন ছাত্র জীবন ছিল, আমাদের কিন্তু এই শারীরিক শিক্ষা বইটি বাধ্যতামূলক ছিল না, এটি অপশনাল ছিল। আমরা যারা এটা নিতে চাইতো, আমরা কেউ কেউ শারীরিক শিক্ষা বইটা নিত, কেউ কৃষি নিত, কেউ অর্থনীতি নিত, এবং কি কেউ হায়ার ম্যাথ নিত। মানে এটা অপশনাল সাবজেক্ট ছিল, এ কারণে আমাদের সময় ছিল। এখন তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এটা তোমাদের এটা ফিক্সড করে দেওয়া হয়েছে। দেখো এখন শারীরিক শিক্ষা লক্ষ্য উদ্দেশ্য কি জন্য যে শারীরিক শিক্ষা সম্পর্কে তোমরা শিক্ষার্থী যারা আছো তাদেরকে সচেতন করার জন্য এটা কি করে দেওয়া হচ্ছে, বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। তো তোমরা এই বিষয়ে পড়ার মাধ্যমে যাতে তোমাদের শরীর এবং কি শরীরের যত্ন নিতে পারো। তো চলো, সাধারণভাবে লক্ষ্য উদ্দেশ্য এই ধারণার মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, পার্থক্য করি না। অনেক সময় একের জায়গায় অন্যটিকে ব্যবহার করি, কিন্তু এই দুই ধারণা সমার্থক নয়। এদের মধ্যে পার্থক্য আছে। লক্ষ্য একটা এবং কি উদ্দেশ্য একটা, দুইটা এক জিনিস নয়। লক্ষ্য এবং কি উদ্দেশ্য দুটা কি জিনিস নয়, এক জিনিস নয়। এই দুটা কি জিনিস নয়, এক জিনিস নয়। এটার মধ্যে কি আছে, পার্থক্য আছে। লক্ষ্য হলো চূড়ান্ত গন্তব্যস্থল, আর উদ্দেশ্য হলো সেই গন্তব্যস্থলে পৌঁছানোর সংক্ষিপ্ত নির্দিষ্ট পদক্ষেপ সমূহ। লক্ষ্য হলো চূড়ান্ত গন্তব্যস্থল, যেমন আমি ঢাকা যাব, এটা আমার লক্ষ্য। এখন উদ্দেশ্য হলো গন্তব্যে পৌঁছানোর সংক্ষিপ্ত নির্দিষ্ট পদক্ষেপ। যেমন আমি ঢাকা যেতে হলে প্রথমে আমার বাড়ি যেহেতু কুমিল্লা, তো আমাকে কি করতে হবে, বাসে উঠতে হবে। বাসে এখানে আমার বাড়ি থেকে বাসে করে কুমিল্লা যেতে হবে, কুমিল্লা থেকে আরেকটি বাস নিতে হবে, তারপরে আমাকে ঢাকা যেতে হবে। আমার লাস্ট ঠিকানা হচ্ছে ঢাকা যাওয়া। আমি কিন্তু কুমিল্লায় একটা ব্রেক নিয়েছিলাম। এখানে উদ্দেশ্যটা বিভিন্ন পদক্ষেপে বা নির্দিষ্ট পদক্ষেপ সময়ের মাধ্যমে হবে। যেমন সিঁড়ি বেয়ে ছাদে ওঠার ক্ষেত্রে লক্ষ্য হলো ছাদ, আমি ছাদে উঠব, কিন্তু এক সিঁড়ি দুই সিঁড়ি করে আমাদের কি হয়, উঠতে হয়। আর সিঁড়ির একটি ধাপ হলো উদ্দেশ্য, একটি ধাপ হলো কি উদ্দেশ্য। লক্ষ্যের অস্তিত্ব মানুষের কল্পনায়, লক্ষ্যের অস্তিত্ব মানুষের কোথায়, কল্পনায়। তার রূপায়ণ বাস্তব সম্ভব হয় না, কিন্তু উদ্দেশ্য হলো বাস্তব। উদ্দেশ্য হলো কি, বাস্তব। লক্ষ্য মানুষের কল্পনায় থাকে, আর উদ্দেশ্য কোথায় থাকে, বাস্তবতায় থাকে। মানুষ উদ্দেশ্য অর্জন করতে পারে, এমনকি তার পরিমাপও সম্ভব। শারীরিক শিক্ষা বিদগণ শারীরিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য বেশ কয়েকটি অন্তর্বর্তী পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। বিভিন্ন শারীরিক শিক্ষাবিদগণ শারীরিক শিক্ষার লক্ষ্য হিসাবে নিম্নলিখিত মত ব্যক্ত করেছেন। যেমন উইলিয়ামস এর মতে শারীরিক শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির শারীরিক, মানসিক ও অন্যান্য দিকে সুষম উন্নতি ঘটিয়ে ব্যক্তি সত্তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের চেষ্টা করা। ব্যক্তি সত্তার, মানুষের মনে যে ব্যক্তি থাকে, আমার যে মন থাকে, মনের যে বিকাশ থাকে, সুষম উন্নতি বলতে আমার মনের উন্নতি করা, কি করা, উন্নতি করা, চেষ্টা করা। আমার যদি শরীর ভালো না থাকে, মন ভালো থাকবে না। মন যদি তোমার ভালো না থাকে, তোমার পড়াশোনা করতে ভালো লাগবে না, তোমার কাজ করতে ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না। তার মানে তোমার শরীর এবং মন ভালো থাকা সবার আগে প্রয়োজন। তাহলে এবার লেখছে বুক ওয়াল্টার বলেছিলেন শারীরিক শিক্ষার লক্ষ্য হলো শারীরিক, মানসিক ও সামাজিক। তাহলে কি বলছে, শারীরিক, মানসিক ও সামাজিক দিকসমূহের সুসমন্বিত
বিকাশ সাধন। এই বিকাশ সাধনের উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিয়ম নীতি অনুসরণে পরিচালিত খেলাধুলা, ছন্দময় ব্যায়াম এবং কি জিমন্যাস্টিক। আমরা যে শারীরিকভাবে ভালো থাকবো, ভালো থাকার জন্য কিছু নিয়ম নীতি আমাদের কি করতে হবে? তো আমাদের নিয়ম নীতি অনুসরণ করতে হবে। সেই নিয়ম নীতিগুলো কি? পরিচালিত হচ্ছে খেলাধুলা। নিয়ম নীতিগুলোর মধ্যে পড়ে খেলাধুলা, ছন্দময় ব্যায়াম। ব্যায়াম কি করতে হবে? ব্যায়াম করতে হবে। জিমন্যাস্টিক ইত্যাদি ক্রিয়াকর্মে অংশগ্রহণ তোমাদের করতে হবে। এগুলোই শারীরিক শিক্ষার উদ্দেশ্য হিসেবে স্বীকৃত। বিশেষজ্ঞগণ কিছু উদ্দেশ্য সম্পর্কে একমত হলেও কিছু উদ্দেশ্য নিয়ে মতের ভিন্নতাও প্রকাশ করেছেন। কয়েকটি প্রাথমিক উদ্দেশ্য সম্পর্কে অধিকাংশ বিশেষজ্ঞদের মতামত থেকে শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলো চিহ্নিত করা সম্ভব। বিভিন্ন চিন্তাবিদদের মতামত বিবেচনা করে শারীরিক শিক্ষার উদ্দেশ্যকে 4টি ভাগে ভাগ করা হলো। শারীরিক শিক্ষার জন্য কয়টি উদ্দেশ্য ভাগ করে শারীরিক শিক্ষাকে? শারীরিক শিক্ষাকে কয়টি উদ্দেশ্যে ভাগ করে? শারীরিক শিক্ষাকে কয়টি উদ্দেশ্যে ভাগ করে? শারীরিক শিক্ষাকে 4টি উদ্দেশ্যে 4টি ভাগে ভাগ করে। যেমন শারীরিক সুস্থতা অর্জন, এটা শারীরিক শিক্ষার একটি ভাগ। মানসিক বিকাশ সাধন, এটা শারীরিক শিক্ষার একটি উদ্দেশ্য। চারিত্রিক গুণাবলী অর্জন, সামাজিক গুণাবলী অর্জন। তাহলে শারীরিক শিক্ষা 4টি কি উদ্দেশ্য? শারীরিক শিক্ষার জন্য কয়টি উদ্দেশ্য? 4টি উদ্দেশ্য। তোমাদের পাঠ্য বইয়ে যে শারীরিক শিক্ষা বইটি বাধ্যতামূলক করেছে, সেজন্য কয়টি উদ্দেশ্য এখানে নির্ধারণ করা হয়েছে? 4টি উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। শারীরিক সুস্থতা অর্জন, মানসিক বিকাশ সাধন, চারিত্রিক গুণাবলী অর্জন, সামাজিক গুণাবলী অর্জন। তাহলে শারীরিক সুস্থতা অর্জন কিভাবে করবা তা একটু জেনো। তাই শারীরিক সুস্থতা অর্জন কিভাবে হবে এটা এখানে উল্লেখ করে দেওয়া আছে, কোটেশন করে ক খ গ ঘ করে মার্ক দেওয়া আছে। যেমন 1 নম্বরে শারীরিক সুস্থতা অর্জন, মানে শারীরিকভাবে সুস্থ থাকতে হলে প্রথমে খেলাধুলার নিয়ম কানুন মেনে ভালো করে খেলতে পারা। ভালো করে খেলাধুলার নিয়ম কানুন মেনে, খেলার প্রত্যেকটি খেলারই একটি নিয়ম থাকে, সেই কারণে বলা হয়েছে যে খেলাধুলার নিয়ম কানুন মেনে কি করা? খেলতে পারা। সবাই কিন্তু সব খেলা খেলতে পারে না। কেউ হয়তো ক্রিকেট ভালো খেলতে পারে, কেউ ফুটবল ভালো খেলতে পারে, কেউ কাবাডি ভালো খেলতে পারে। এক একজনে এক একটা ভালো খেলতে পারে। সবাই কিন্তু মানে সব খেলা ভালো খেলতে পারে না। 2 নম্বরে কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করা। পরিশ্রমে বিকল্প নাই। পরিশ্রম করলে যেমন শরীর ভালো থাকে, তেমনি পারিশ্রমিক পাওয়া যায়, জীবনে সফল হওয়া যায়। নাম্বার ঘ, স্নায়ু ও মাংসপেশির সমন্বয় সাধনে কর্মক্ষমতা বৃদ্ধি করা। স্নায়ু মাংসপেশি মানে হচ্ছে আমাদের যে যেমন দেখো আমাদের হাত, এই হাতটা অনেক মাংসপেশি দিয়ে গঠিত। এই হাতের মধ্যে কি আছে? আমার হাতের মধ্যে প্রথমে হাড় আছে, তারপরে আছে এখানে চামড়া আছে, মাংসপেশি আছে, তারপরে আমার নার্ভ আছে। নার্ভ বলতে আমার যে রগগুলো আছে, এবার মুভমেন্ট করার জন্য এখানে জয়েন্ট আছে। তারপরে এগুলা চলাচল সচল করে কিভাবে? রক্তনালীর মধ্যে। অনেক কিছু আছে, আমরা সেদিকে যাচ্ছি না। আমি তোমাদেরকে বোঝানোর উদ্দেশ্যে বলতেছি, আমার এই হাতের মধ্যে অনেক মাংসপেশি দিয়ে এই হাতটা এত সুন্দরভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন মাংসপেশি দিয়ে। সে মাংসপেশি আমি যদি কোনো কাজই না করি, আমার এই মাংসপেশিটা তখন খুবই দুর্বল হবে। যারা কোনো কাজকর্ম করে না তেমন কোনো, তাদের হাতগুলা খুবই নরম এবং কি সফট হয়। তাদের হাতে তাদের মাংসপেশিগুলো খুবই সফট হয়। তারা কোনো কাজকর্ম করতে গেলে হাতে কিন্তু ঠোসা পড়ে যায়। আমরা ছোটবেলা থেকে অনেক কাজকর্ম করেছি, আমি এখন অব্দি স্টিল নাও এখনো করি, দেন আমাদের এরকম হয় না। যারা না করে তাদের এরকম হয়। তো এই কারণে বলছে স্নায়ু ও মাংসপেশির সমন্বয় সাধনে কর্মক্ষমতা কি করে? বৃদ্ধি করে। দেহ মনের সুষম উন্নতি করা। আমরা যদি
শারীরিক সুস্থতা অর্জন করতে চাই তাহলে আমাদের খেলাধুলা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং কি কর্মক্ষমতা বৃদ্ধি করতে হবে। ৪ নম্বর হচ্ছে দেহ মনের সুষম উন্নতি করা। আর যদি আমাদের যদি আমরা যদি দৈনিক খেলাধুলা করি, ব্যায়াম করি এবং কি পরিশ্রম করি তাহলে কাজের মধ্যে থাকলে আমাদের যদি শরীর ভালো থাকে তাহলে আমাদের মনও ভালো থাকবে। এটাই বলা হচ্ছে সুষম উন্নতি করা। তাহলে আমরা জীবনে উন্নতি করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবা। আর তোমরা এই পার্টটার মধ্যে কোন জিনিসটা বুঝতে পারো নাই সেটা একটু কমেন্টস করে জানাবা। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা প্রয়োজনে ভিডিওটা একটু টেনে টেনে দেখবা, 2 বার করে দেখবা। তো আজকে এই পর্যন্তই। বাই বাই।